কায়দা আছে। বাংলাদেশের মানুষ আছে না, এই দেশে সবাই বাংলাদেশি মানুষ তো না সব। এই যে আমাকে এই দেশে হাইলিং ধান হয়, আমাকে মালদা দিনাজপুরে বলে হাইলিং ধান, নদিয়ায় বলে আইরেড ধান। এই ধানটাই যখন বাংলাদেশে হতো ওরা বলতো ইরি ধান, তাই না? তো ইরি ধান যখন পাইকে গেছে তখন ওই বাউই পাখির খুব চোট হয়, ওরা ধানের বাল কেটে কেটে নিয়ে চলে যায়। তখন ছেলে ডাক দিয়ে কয় বাবার কাছে, বাবা আমার কথা নেবা, তোমার তো কোনো কাজ নাই বাবা, একটা কাম করবা। কয় কি? কয় একটা কাশি নিয়ে যাই ওই জমির আলি যে একটু কাশি বাড়িও বা, যাতে ওই বাউ ওইতে ধান না কাটে। তা বুড়ো আর কি সকালবেলা সাইডে সেদ্ধ ভাত খাইয়া আর কি কাশি নিয়ে গামছা একখান পরিয়া একখান মাজায় বান্ধিয়া লাঠি হাতে করিয়া কাশি নিয়ে চলে গেছে ধানের খেতে। যাইয়ে বসে আছে, ওই মাঝে মাঝে বুড়ো মানুষ দাঁড়াই থাকতে পারে না, ওই মাঝে মাঝে আলি বসে থাকে, আবার উঠি আর কি ওই কাশি বাড়ি হয়। এই 2-4 বার করতে করতে হঠাৎ চাইয়ে দেখে যে ওই ধানের মধ্যে দিয়ে বড় বড় চুল কে যেন আটিয়ে বেড়াচ্ছে ধানের মধ্যে দিয়া, বড় বড় চুল মাথায়। এখন বুড়ো মানুষ তো, এই কিডা রে ধানের মধ্যে কিডা? এখন ধানের মধ্যে কয় কয় আমি লক্ষ্মী। যেই কইছে লক্ষ্মী, বুড়োর কাম সারা। হাতের থেকে জাহাজের ছাতা ফেলাই দিয়েছে টান দিয়ে, মাজায় গামছা বান্ধেছিল, গলায় দিয়ে একবার আলির উপরে টান হইয়ে সেবা আছে। মা লক্ষ্মী তুমি আইছো, আহা হা, কত কষ্ট করি আমার ছলেই দান করছে, 2 বছর বন্যায় ডুবিয়ে যাচ্ছে। মা আইছো যখন পাড়াও, পাড়াও একবার দানের গোছে গোছে পাড়াও, বুই বরিয়ে পাড়াও। কয় বুই বরিয়ে পাড়াও, দানের গোছে গোছে পাড়াও। এরকম করছে আর বারবার প্রণাম করতেছে, ভক্তি করতেছে। এখন এই দানের মধ্যে কয় ও বুড়ো, কয় কি মা? কয় আমি সে লক্ষ্মী নিয়ে, আমি ওই ভোড়া বসার মাইয়া। কয় আমি ওই ভোড়া বসার মাইয়া। বুড়ো কয় এই শালি বারুয়া পাকা ধান জরাস নিয়া। বসার মাইয়ারে দিছি পাকা, বসার মাইয়ারে দিছিস পাকা ধানের খেত দেখাইয়া, ঝরাই ফেলাই দিল। আর দেহ জমি চাষ করিয়ে লাভ নাই। যদি দেহ জমি চাষ করি, যদি কিছু করতে চাস, কিছু পেতে চাস, কিছু হতে চাস, তাহলে বসার মাইয়ারে পাকা ধানের খেতে তেসরা যেন আর না জড়ায়। গুরু শিষ্যের ভাবধারা নিয়ে তা আপনারা গুরু শিষ্যের আলোচনা অনেক রকম শুনেছেন। যেহেতু আমার সঙ্গে গান, তাই যেগুলো শুনেছেন ওইগুলোর মধ্যে আমার কোনো জিজ্ঞাসা নাই। আমি আমার মন থেকে জিজ্ঞাসা করব, উনি ওনার মন মতো আমাকে বুঝিয়ে বলবে। আমার ভালো লাগলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, হয়তো আমার যদি ভালো নাও লাগে আপনাদের ভালো লাগতে পারে। আমি সেই রকম একটু চেষ্টা করি। তাই এবার যাই আমি আস্তে আস্তে আমার পালার দিকে, পালা প্রসঙ্গ ধরে, গুরু শিষ্যের ভাব ধরে। গুরু গুরু গুরু, অনেক গুরু এখানে। মতুয়া ধর্মের কেউ আছেন? আছেন? থাকলে একটু ইশারা করবেন যে আছি। মতুয়া ধর্মে শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বললেন, পিতামাতা আদি গুরু ইহা ভজিলে আর দ্বিতীয় কোনো গুরু ধরার প্রয়োজন নাই। শোনরে মানুষ, করেছ জীবনে যত ভুল, সব মুছিবার তরে একবার বল হরি বল, হরি বল, হরি বল। এর থেকে আর কোনো মহামন্ত্রই নাই। কিন্তু আমার সঙ্গে যিনি আছে উনি হচ্ছেন মুরারি গোসাই। উনি আবার মন্ত্র দেয়। কি আপনার ছেলেটা ওনারা যে বাবা কয়, আপনারা কয়বার কয়? আপনারা কয় বুড়ে জ্বালায় পুরায়, কিন্তু ওই গোসাই গেলে তার পাও দিয়ে জল খায়। খাবো কেন? হ্যাঁ, এসে গেছে। দেন দেন, এই যে গোসাই এবারই এবারই খাবে, কাজকর্ম করে না, কিন্তু চেহারা দেখেন। হ্যাঁ, 70-80 বছর বয়স, তাও বডি খান কি। আর আমার দেখেন এই যে খাইতে বললাম সারা জীবন, কিন্তু পেট ভরে এক মুঠ খাইতে পারলাম না। আর ওনাদের খাওয়া দাওয়ার তো অভাব নাই, যে বাড়ি সেই বাড়ি যায়, কয় মা একটু নিরামিষ আলু সিদ্ধ দিলে দিস। আলু সিদ্ধ কি আর দেওয়া যায়? পনির ঘি টি দিয়ে গোসাইরে খাওয়িয়ে পিছনে কারো কারো তেল তেল গন্ধও কয়। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমার জানার বিষয়, আমি একেবারে একজন সাধারণ চাষা ব্যক্তি। যেহেতু গোসাই, তাকে তো গোসাই গোসাই করে একটা সম্মান না দিলে তিনি আমার সঙ্গে ভালো সম্মানভাবে কথা বলবে না, কি রাগ হতে পারে। তাই আজকের সভায় উনি আমার গোসাইয়ের জায়গায়, গুরুদেবের জায়গায় থেকে আমার কথাগুলোর জবাব দেবে। আমি ওনার একজন
অধম ভক্ত হিসেবে ওনার কাছে দু চারটা কথা জিজ্ঞাসা করব। তাহলে প্রথম জিজ্ঞাসা আমার এই রইল, মতুয়া ধর্মের যারা, তারা ভালো করে বুঝে নেবেন যে আদিগুরু পিতামাতা, তার সে গুরু আর নাই, তার ধরার প্রয়োজনই নাই। আবার এই যে কৃষ্ণ ভক্ত যারা, বৈষ্ণব যারা, এই বৈষ্ণবের মধ্যে দেখবেন কারো কারো তিলক বেঁকা করা, কারো কারো সোজা করা, কারো কালো পরা, কারো ধলা পরা, কারো হলুদ পরা। এই যে মতের ভাগ, হায় রে ভাগের ভাগ রে, কত গোসাই যে পাইলাম জীবনে আমি, কিন্তু কোনো গোসাইয়ের কাছে যে বসতে পারলাম না। যার কাছেই যাই তার একটা করে ভাব। এই যে এত ভাবের উদয় হয় কোত্থেকে? আমরা জানি আদি গুরু পিতা মাতা, ইহা সনাতন ধর্মের সর্বশাস্ত্রেই কয়। তাই এই পিতা মাতার চেয়ে আরও গুরু আমাদের ধরতে হয়। দীক্ষার গুরু, শিক্ষার গুরু, বিদ্যার গুরু, ধ্যানের গুরু, জ্ঞানের গুরু, ভজনের গুরু, সাধনের গুরু, কি ভেগের গুরু, আসলার গুরু। এই গুরু গুরু ধরো গুরু ছাড়ো গুরু, মানে এরকম মানে শেষ নাই। আর মরা গরু পর্যন্ত টানা লাগে শিষ্যদের। গরু না গুরু আর কি। হরে কৃষ্ণ। ইহার কারণটা কি? আমাদের না ধরলেই তো ভালো। ও গুরু ধরে কেউ উদ্ধার হয়েছে না? ওই হরিনাম বলে বলে উদ্ধার হয়, কৃষ্ণ নাম বলে বলে উদ্ধার হয়। কারণ শ্মশানে যখন নিয়ে যায় তখন ওই হরিবল হরিবল করতে করতে নিয়ে যায়। গুরু বল করতে করতে তো নেয় না। তো গুরু বল, বাহুবল, গুরু বল নাকি সর্ববল। গুরু কৃপা করলে কৃষ্ণ কৃপা করে। এই জায়গায় যাই কৃষ্ণ ভক্তের তোর একটা জিজ্ঞাসা করে, কেন গুরু কৃপা কিভাবে আবার হয়? কৃষ্ণ কৃপাই তো জগৎময়, গুরু কৃপা কিভাবে পাওয়া যায়? এখানে একটা ছোট্ট গান গেয়ে যাই, নাহলে কেমন লাগে নাকি বাবা? বাবু, গুরু গো গুরু গো, আমার যা যা জিজ্ঞাসা রইল, আরো দু একটা কথা গানের মধ্যে আছে। কি? এই যে আমার এই মানব দেহটা, এটা একটা জমি মনে করুন, এটা একটা খ্যাত, এটা একটা মাটির দেহ কিনা? তাহলে এই মাটির দেহ হলে এটা মাটির জমি, এই জমিটা একটা দেহ জমি। আমি এই জমির কথাই জিজ্ঞাসা করব গোসাই, কারণ এই জমিটা কিভাবে, কোনভাবে, কি করলে শুদ্ধভাবে জমি চাষ করা যায়? এই জমি ঝাড় জঙ্গলে রইল ঘিরে, আমার দেহ জমি, আমার দেহ জমি ঝাড় জঙ্গলে রইল ঘিরে। গুরু গো চাষ করিতে পারলাম না, তাই গুরু আমার দেহ জমি আবাদ হলো না। কেন? এই যে এত মত, যেদিকে যাই সেদিকে একটা করে যুক্তি, বেশি যুক্তিতে কেটে যায় ভক্তি, তাতে কি করে হবে মুক্তি বলুন? তাই সেসব ছেড়ে আজও ঘুরে বেড়াই। বলুন কোন সন্ধানে আমার এই মানব দেহ জমিটা চাষ হবে গোসাই? জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। এই জমি ঝাড় জঙ্গলে রইল ঘিরে, ভোলে
আমার শুকনো জমি তাতে যে জঙ্গল, আর চাষ করিতে গেলে দয়াল ভেঙে যায় লাঙল। আমার শুকনো জমি তাতে যে জঙ্গল, আর চাষ করিতে গেলে দয়াল ভেঙে যায় লাঙল। আমি কেমন করে করব ফসল, কেমন করে করব ফসল, আমার আমার মনের দাদাই গেল না। গুরুই আমার, গুরুই আমার দেহ জমি আবার হলো না, বলে গুরুই আমার দেহ জমি আবাদ হলো না, গুরু আবাদ হলো না। মায়েরা গরু ধরিলেন তো শোনা যায় না, জোরে আরে জোরে নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমার দেহের মধ্যে 6টা এরে রয়, তাদের 2টা কানা 2টা খোড়া 2টা গড়ে রয়। একটুখানি কথা বলি, শুকনো জমি তাতে রয়েছে জঙ্গল, চাষ করিতে গেলে গোসাই ভেঙে যায় লাঙ্গল। তাহলে আমি কিভাবে চাষ করব? অনেক চাষি তো চাষবাস করে, আমার লাঙ্গল ভেঙে যায় কেন? হ্যাঁ, আমার হালের গরু আছে কয়েকটা, এই দেহের মধ্যে 6টা এরে রয়, 2টা কানা 2টা খোড়া 2টা গড়ে রয়। একটু ভালো করে বলবে এরেগুলোর নাম কি? এই এরে 6টার নাম কি? তাদের 2টা কানা, কানা কোন 2টা, খোড়া কোন 2টা, আর বুবাদু কোন 2টা? এই 6টা এরে তারা কোথায় থাকে? এটা আমি একটু ভালো করে জানতে চাই, কেন আর জীবন ওনার সঙ্গে আসলে হয় কি না হয়, এইটাই বুঝতে পারছেন না? হয় হয় জীবনে একবারই হবে, নাহলে 10 বার হইতেও পারে, আবার আপনাদের কি না থাকতে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার দেহের মধ্যে 6টা এরে রয়, 2টা কানা 2টা খোড়া আর 2টা বোবা রয়। আমি দুয়াল দিলে তাদের ঘাড়ে, আমি দুয়াল দিলে তাদের ঘাড়ে, গুরু গো সইতে পারে না, শুয়ে পড়ে। যখনই জোয়াল দেই ওই এরেগুলোর ঘাড়ে, তখনই ওরা শুয়ে পড়ে, কোনোটা আঁকা বাঁকা দৌড়ায়, সোজা যায় না। সবাই বলে ডাইনে ভাই ডাইনে ভাই, আমিও বলি, কিন্তু কাজ হয় না, ওরা আমার কথা শোনেন না। যখনই বলি ডাইনে ভাই, ওরা কয় ডাইনে কেটে ভাই ভাই, ডাইনে কেটে ভাই ভাই। আবার তাদের ঘাড়ে জোয়াল দিলে কোনোটা শুয়ে পড়ে। ভাব কায়দা বেশি ভালো না,
আমি জুয়াল দিলে তাদের ঘাড়ে, আমি জুয়াল দিলে তাদের ঘাড়ে, গুরু গো বইতে পারে না। গুরুই আমার, গুরুই আমার, গুরুই আমার দেহ জমি আবার হলো না। গুরু আমার দেহ জমি আবার হলো না, গুরু আবার হলো না। একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই দেবানন্দ সবাই হরিবল হরিবল। নারায়ণ বলে গুরু দয়াময়, আমি কেমন করে করব ফসল আমায় বলো তাই। বলি নারায়ণ বলে গুরু দয়াময়, আমি কেমন করে করব ফসল বলে দাও আমায়। সুকৌশল, আমি জেনে চাষের সুকৌশল, ওই আমি সাধুর দলে মিশতে চাই। তাই গৌর হরিবল হরিবল হরিবল, জয় জয় রাধা গোবিন্দ দেবানন্দ হরিবল হরিবল হরিবল। ও মিশব সাধুর দলে এই বাসনা, গুরু আমার দেহ জমি আবাদ হলো না। গুরু আমার দেহ জমি আবাদ হলো না, গুরু আমার দেহ জমি আবাদ হলো না। শোনো শোনো দয়াল গুরু তোমার জানাই, এই যে কয়টা মতের কথা সবাই বললাম তাই। এটা হচ্ছে গুরু গোসাইয়ের মধ্যে আগে যা বললাম, অনেক রকমের গোসাইদের কাছে গিয়েছি, তাদের কাছে একমত পাইনি। আমি এটা শুনেছি এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক, কিন্তু এক এক গোসাই এক এক রকম বিধান দেয়, এক এক ঠাকুর এক এক রকম বিধান দেয়। তাই আমার মনের মতো হলো না, আর মিটলো না আমার চাষের বাসনা। তাই যে কয় কথা প্রথমবারে রইল জিজ্ঞাসন, সঠিকভাবে বুঝাইবেন দয়াল গুরুধন। এরপরে আসে সবার মধ্যে দয়াল গোসাই। আমি প্রথমবারে আমার ভাব সাঙ্গ করে তাই, তবে এর চেয়ে আর বেশি বলার নাই প্রয়োজন। আমি অল্প কথায় আমার ভাব করি সমর্পণ। সবার মধ্যে মুরারি মহন্ত গোসাই বসে রয়, তিনি এসে দেবে তার ভাবের পরিচয়। আমি আমার ভাবের কথা আপনাদের গেলাম কইয়া, এক এক করে সমস্ত কথার জবাব যাবেন লইয়া। আপনারা বসে বসে করিবেন শ্রবণ। আজকের সভার মধ্যে লড়াই করবো দুজন, তবে ভাবের লড়াই হবে দুজনের কথার লড়াই। তাই মারামারি ফাটাফাটি কোনো কিছু নাই। প্রথমবারে সাধুর পর যদি করি ভুল, তা যেন হয় আপনাদের চরণ পূজার ভুল। এই পর্যন্ত আমি আমার ভাব ভঙ্গ করি। একবার জয় জয় শ্রী সবাই মিলে হরি হরি বল হরি বল। ওই চরণ কর সার, ওই গুরুর চরণে শরণ নিলে এ সংসারের জরা মরা তার রইতে না রে। অনায়াসে এই সংসার নদী
সে হয়ে যাবে পার। সংসার নদী হয়ে যায় সে পার। গুরু আমার অমূল্য রতন, এ জগতে তিনি নাই আর এখন। সে গেছে তার আপন দেশে, ফেলিয়া এই মায়ার বসে। সাধু গুরু বৈষ্ণবের কৃপার আসে এসেছি এখন। গুরু আমার কথা নেবে, এই আসরে আমার হবে। আমার মুখে কথা কবে শুনবে ভক্তগণ। উপস্থিত হরিভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আগত অনাগত দূরের কাছের, যে যেখানেই থাকুন না কেন এই অধমের সভক্তি প্রণাম গ্রহণ করুন। ভক্তিহীন, সাধনহীন, অজ্ঞ, অজ্ঞানী, অচৈতন্য যত অবগুণ আছে সারা জগতে সবগুলোই আমার ভিতরে। তাই নারদ জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে যে আগামী দিনে আপনার কোথায় পাবো, কোথায় আপনার দর্শন হবে। ভগবান বলেছিলেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমাকে বৈকুণ্ঠে খুঁজলে পাবে না। আমি যোগীর হৃদয়ে থাকি না। কলিযুগে যেখানে আমার ভক্তগণ একত্রিত মিলিত হয়ে আমার নাম গুণাগুণ শ্রবণ করছে, আমি অহর্নিশি তাদের মাঝেই বিরাজ করে থাকি। তাই তো ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার প্রাণ। ভক্তের হৃদয় আমি সতত করি বিশ্রাম। ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাসী যাই। এই ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠা ভাই। ভক্ত সঙ্গই শ্রেষ্ঠ জগতে। মনশিক্ষা করিয়া শেষ। আজকের যে জিজ্ঞাসা, পালা, পালা তো হয় না, গানের কোনো পালা নাই। আমরা মনোরঞ্জন করার জন্য, মানুষের মন জয় করার জন্য একটা পালা ধরি, কিন্তু গানের কোনো পালা নেই বেটা। পালা মাত্র দুটো, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। জয় নিতাই গৌর হরি বল। পালা মাত্র দুটোই জগতে, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। পালা মাত্র দুটো, বাকি একটাও পালা না। এগুলো মানুষের মনোরঞ্জন করার জন্য, একটু বাহবা হাতে তালি পাওয়ার জন্য এই ব্যবস্থা করা। কিন্তু জীবনে প্রত্যেকটা নারী পুরুষের পালা মাত্র দুটো, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। এসেছো একটা পথ দিয়ে, যাবে কোন পথ দিয়ে? এই যাওয়ার পথকে অন্বেষণ করার জন্য জীবন একটা গুরু চাই। হ্যাঁ, জীবন একটা গুরু চাই। তাই গুরুবিহীন সংসার জীবন যেন পশুর জীবন, পশুর সঙ্গে তুলনা করা হলো। যে সংসার জীবনের সঙ্গে গুরু নেই, যে সংসার জীবনের সঙ্গে গুরুর মাখামাখি নেই, যে সংসার জীবনে গুরুতে সমর্পিত হয় না, যে সংসার জীবনে গুরুতে সেবা নেই, সেই জীবনটা কেমন বলো? সে জীবনটা যেন পশুর মতন। পশু যেমন দিন গেলে দুমুঠো খায়, ঘরের তলায় বাস করে, ওরাও স্বামী স্ত্রী সঙ্গ করে, ওদেরও বাচ্চা হয়। কুকুরের 6টা, শুয়োরের হয় 10টা বাচ্চা। যদি তাদের মতন আমারও জীবন যাপন করতে হয়, ধিক্কার এই মানব জীবনে। দেবতার দুর্লভ জন্ম এই মানব জন্ম। দেব দেবতায় করে আরাধন, জন্ম নিতে মানবে। দেবতারাও আরাধনা করছে, ধিক্কার তোমার এই দেবত্বকে। তোমার এই দেবত্বকে কেড়ে নিয়ে তুমি আমাকে মানুষ করে পাঠিয়ে দাও। তাই ভগবানের ভগবত্তা ভুলে, ভক্তের ভাব অঙ্গীকার করে
গোলকের ভগবান নেমে এসেছে মর্তের মাটিতে, মানুষ উঠে যাবে সাধনায়, ভগবান নেমে আসবে করুণায়, ভক্ত আর ভগবানের দেখা হবে মাঝপথে। ওরে এ ঘাটে পার হতে হবে, ওরে এই ঘাটে পার হতে হবে, হোক না কেন রাজা জমিদার, এ যে বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। মন তুই যেদিন সব হারাবি, স্ত্রী পুত্র এই ঘরের দাবি, মন যেদিন সব হারাবি, সব হারাবি, ওরে স্ত্রী পুত্র এই ঘরের দাবি, এ যে মায়ায় ভরা এ পৃথিবী, মায়ায় ভরা মায়ায় ভরা এ পৃথিবী, শস্য ভরা সোনার মাঠ, বৈতরণী নদীর খেয়া ঘাট, এ যে বৈতরণী নদীর খেয়া ঘাট। এ ঘাটে নাই কোন জাতের বিচার, ব্রাহ্মণ মুসি সামার কুমার, এ ঘাটে নাই জাতের বিচার, ব্রাহ্মণ মুসি সামার কুমার, এ ঘাটে কাঙাল দুঃখী হতেছে পার। হরি বল।
এই ঘাটের মাঝি, এই ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সঙ্গে যার নাই সম্বন্ধ, এই ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সঙ্গে যার নাই সম্বন্ধ, শুধু লোক দেখানো, শুধু লোক দেখানো গান করে গেলাম জনম ভরে। আর কিচ্ছু না, শুধু একটু বাহবা পাওয়ার জন্য একটু হাততালি কুড়িয়ে বেড়ালাম সারা জীবন ধরে। হয়তো বলতে পারেন এখনই বুঝলেন কথাটা। হ্যাঁ, এতদিন বুঝতে পারি নাই। এখনই যখন ৭১ বছর বয়স, এই অঘ্রাণ মাসের ২৭ তারিখ থেকে ৭২ শুরু হবে, এখন হিসাব করে দেখি যে সারা জীবনটা শুধু ভুল করেছি। হ্যাঁ, সারা জীবনটা শুধু ভুল করেছি। ভুল করেছি জীবনে। গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না কারো পারের ভাড়া। গোবিন্দ নাম, গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না কারো পারের ভাড়া। গুরু অমূল্য কয় কপাল পোড়া, আমি তো বলতে পারি না গুরুকে যে গুরুর কপাল পোড়ায়, কথা কি বলতে পারি? হ্যাঁ, গুরুই চক্ষু দান দিয়েছে, তিনিই পথ দেখিয়েছে। আজ তারই কৃপায় আপনাদের দর্শন, আপনাদের চরণ ধুলি। কিন্তু তো বলতে পারি যে অমূল্য সরকারের কপাল পোড়ায়, কথা কি আমি বলতে পারি? বলতে পারি না।
হ্যাঁ, এ কথা আমি বলতে পারি না, অন্য যে বলে বলুক, কিন্তু এই কথাটা যেন আমি না বলি। দাস মুরারির শুধু কপাল পোড়া, ভজন সাধন বালাই সাধ, বৈতরণী নদী খেয়া এ ঘাটে পার হতেই হবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল বল। এ ঘাটে পার হতেই হবে, হোক না কেন রাজা জমিদার, আসতেই হবে। তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, যত টাকা মায়না পাও, যত বড়ই জমিদার হও, যত পাটির জোর থাক, যতই গুলি বন্দুক তোমার ঘরে থাক না কেন, তোমাকে আসতেই হবে। হ্যাঁ, যেহেতু তুমি সংসারী, যেহেতু তুমি একজন সংসারী, এখানে তোমাকে আসতেই হবে বন্ধু। হ্যাঁ, কতদিন আসবা না, কতদিন ভালো লাগবে না, যতদিন একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবন, এই চারটে জিনিস যতদিন জাগ্রত থাকবে, ততদিন হরিকথা, কৃষ্ণ কথা, সাধুসঙ্গ, আত্মতত্ত্বের কথা, আত্ম অনুসন্ধানের কথা, আত্মভজনের কথা, আত্মনিবেদনের কথা তোমার ভালো লাগবে না কানে। এই চারটে জিনিস যখন চলে যাবে, তখন খালি আর কুত্তয়ও শোবে না। এটাই তো। ভুল বলতে পারি, ভুল হতে পারে, মায়াময় জগৎ। হ্যাঁ, এখনো পয়সা ছাড়া কথা কই নিয়ে দেন না। হ্যাঁ, পয়সা কমলি কই যাবো না। তাহলে বোঝা যাচ্ছে যে এখনো সাধু হওয়ার কত জনম কেটে যাবে আমার তার কোনো ঠিক নাই, কত অপরাধ সঞ্চিত হয়ে আছে বুকে তার ঠিক নাই। কিন্তু আমি সাধু চিনি। আর সেখান থেকে দুটো কথা আজকে তোমাকে শোনানো হবে, বুঝলে? চন্দন দাস বাউল, আসতেই হবে এখানে। যতদিন একটা পুরুষের বল আর বীর্য, একটা নারীর রূপ আর যৌবনের চারটে জিনিস যতদিন জাগ্রত থাকবে, ততদিন তোমার মন বসবে না হরি কথায়, কৃষ্ণ কথায়, সাধুর সঙ্গে। হ্যাঁ, কিন্তু এই চারটে যেদিন ভাটা লেগে যাবে, এই চারটে যেদিন গায়ের বল থাকবে না, আর পিতৃবিন্দু আর কথা বলবে না, যেদিন ওই মায়ের যৌবন থাকবে না, ওই মায়ের রূপ থাকবে না, সেদিন খালি আর কুকুরেও শোবে না। যদি প্রতিবাদ থাকে আপনি প্রতিবাদ করবেন, ভুল হতে পারে, আপনি প্রতিবাদ করলে আমি আপনার কাছে জয়পত্র চাচ্ছি না, আপনি প্রতিবাদ করলে আমার ভুলটা সংশোধন হবে। হ্যাঁ, জীবনে তো শুধু ভুলই করে গেলাম, হয়তো সেই ভুলের কথাগুলো আপনাকে শোনাচ্ছি, তাই প্রতিবাদ করবেন আপনি এক্ষুনি। কালকে যেন চার দোকানে বসে লেকচার দিয়েন না যে মুরারি মহন্ত আসছিল, বাজে কথা বলে কতগুলো পয়সা নিয়ে চলে গেছে, না, ওইটা শুনলে খুব দুঃখ হবে মনে। প্রতিবাদ যদি থাকে এক্ষুনি করা হবে। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। হ্যাঁ, বিচার চাই। যদি বিচার না থাকে, যদি বিচার ক্ষমতা না থাকে, জ্ঞানের যদি গতি না থাকে, বিচার করা, তাই বিচার করে নিতে হবে। প্রথম জিজ্ঞাসা, এই কথা বলে না বাবা, আর কথা বলাস না, কথা বলাস না, দেখ। হ্যাঁ, আমি অগে অত্যাচার সহ্য করবো না বলে বৌডরে ভারী বুঝই কুজইয়া একেবারে ওই মাঠের চাষই বন্ধ করিয়ে দিছি, জয়নি তাই গৌর হরি বল। হ্যাঁ, বৌডরে বললাম আর দরকার নাই অদিহা। হ্যাঁ, এই জন্য ওরা যেন আর আমার অত্যাচার করে না রে বাবা। আমি হিংসে করি না ছেলে মেয়ে, আমি তো কই মা কালী আরো 4-5 জন করে হোক প্রত্যেক বাড়ি বাড়ি, আমি হিংসে করবো কি জন্য? কিন্তু যখনই শুনবা মুরারি মহন্ত আসতেছে, যার যার সলমাই আটকাই রাখবা, যেন আমার অত্যাচার করে না, বুঝলা? যাক, সেসব কথা। আজকের গান হয়েছে কেমন, কিরম জিজ্ঞাসা করিয়ে গেছে। গুরুচান ঠাকুর বলে গেছে যে পিতামাতা গুরু থাকলে আর কোনো গুরুর প্রয়োজন নাই। বাহ, আমি সংক্ষেপে বলতেছি, ভালো কথা। তারপরে বললো যারা তিলক লাগায়, কেউ লাল তিলক, কেউ কালো তিলক, কেউ সাদা তিলক, এত তিলক কেন, এত ছোঁয়াছুঁই কেন? বেশ, এটাও গেল। তারপরে শেষকালে আর একটা যেন কি বলে গেছে, তোকে মনে আছে নাকি? এই মনে আছে তোকে? কি জনমুরি কি বাজাস তা কি জানি, তোরাই জানিস, কখন দিয়ে বাজাস, কার সাথে বাজাস। হ্যাঁ, আমার কাছে জিজ্ঞাসা কর,
এখন 71 বছর 10 বছর বয়সে আমার কেরা কি কইছিল এখন আমার মনে আছে তা। যাক সেসব কথা বাদ দিলাম। আজকে আর জিজ্ঞাসাগুলো কেমন হয়েছে। একজন জিজ্ঞাসা করছে, এক আমরা দাঁড়াই রয়েছে, বেশ দেখতে শুনতে ভালো, মোটা তাজা ভালোই। তার কাছে জিজ্ঞাসা করছে, এই তোরা কয় ভাই? যেই কইছে কয় ভাই তোরা, এখন কয় আমি, বাবা আর তুষ্টু ফিসিয়া আর বোসা আঁকা আর ফিসিয়া মাসুয়া, আমরা 5 ভাই। ওর জিজ্ঞাসা সেই রকম হয়ে গেছে। আগে জানতে হবে গুরুময় বিশ্ব ব্রহ্মাণ্ড, মম গুরু জগৎগুরু, জগৎগুরুই মম গুরু। আমার গুরুই সারা জগতের গুরু, জগতের গুরুই আমার গুরু। গুরু ভিন্ন কোনো জায়গা খালি নাই। বল একটা জায়গায় গুরু আছে, ওই মেয়েটা ভালো কাপড় পরেছে, ওর গুরু আছে, কেউ শিখাইছে কাপড় পরা। ভালো রান্না করে, কেউ শিখিয়েছে, কেউ মেকারি হয়েছে, ওর গুরু আছে। এরা ভাই তবলা বাজাচ্ছে, যন্ত্র বাজাচ্ছে, এদের গুরু আছে। মাইকসে লাগাচ্ছে, ওর গুরু আছে। গুরুময় বিশ্ব ব্রহ্মাণ্ড। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন গুরু ছিল। কবে? সেই না দেশের কথা এখনো ভুলে গিয়েছো? ঊর্ধ্বপদে হেডমুন্ডে যে দেশে বাস করেছো, সে দেশে ছিল না চন্দ্র সূর্যের বাস। জলের নিচে অন্ধকারে যেখানে ছিলে 10 মাস। 7ম মাসে গুরুর কাছে মহামন্ত্র লাভ করেছিলে। যখন আমার 7 মাস বয়স ছিল তখন আমি মহামন্ত্র পেয়েছি। কোন মহামন্ত্র? যাকে বলে অজপা মন্ত্র, যা জপা যায় না। অহর্নিশি জপ হচ্ছে, রাত দিন 24 ঘন্টা, 21,600 বার। একবার ঘরে একবার বাইরে যায় আর আসে। যদি বাইরে এসে আর ভিতরে না যায়, পড়ে থাকবে বিশ্ব সুন্দরী, আর কেউ বুকে জড়িয়ে ধরে না তারে। তাহলে একটা নাম পেয়েছি। এই নাক দিয়ে যায় আসে, সেখানে 2টো অক্ষর আছে। মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে 2 পাশে 2 অক্ষরটা বলতেছি, শোন। হকারে প্রবেশ, সকারে নির্গম, দিবানিশি হতেছে গমনাগমন। 21,600 বার। দাও মা, দাও, ভালো দাও, দাও, ওখানে দাও, এখানে দাও, ওখানে দাও, বাস। এই তো হয়ে গেছে, বাস। বলো ঠাকুর তোমার সেবায় যেন লাগে। এই তো হয়ে গেল, যাও, দাঁড়াই থাকো না। তাহলে মাতৃগর্ভে গুরু ছিল, তোকে প্রমাণ করলাম। এই কথা না, কথা কয় না বাবা। আমি ভূমিষ্ঠ হয়েছি পিতামাতা গুরু। একে বলা হয় স্থূলের গুরু। প্রতিটা নারী পুরুষের 4টে করে দেশ। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি, 4টে দেশ, 4টে কাল প্রতিটা নারী পুরুষের। তাহলে প্রথম গুরু এই যে মা বাবা বসে আছে, যে বাবার ঔরসে, যে মায়ের গর্ভে আমি ছিলাম, এই পিতামাতা গুরু। স্থূলের দেশ, আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন, হরিনাম সংকীর্তন। এরা স্থূলের গুরু। এই স্থূলের গুরু আমাকে রক্ষা করবে, সন্তানকে রক্ষা করবে। কোন পর্যন্ত? একটা ছেলের 11 বছর 7 মাস, একটা মেয়ের 9 বছর 27 দিন। একটা মেয়ের 9 বছর 27 দিন পর্যন্ত একটা মেয়ের স্থূলের দেশ, পিতামাতা গুরু। এই বয়স পর্যন্ত কোনো দেবতার পূজা পার্বণ, দর্শন, তীর্থ ভ্রমণ কোনো কিছুর প্রয়োজন নাই। যদি পিতামাতার চরণে ভক্তি থাকে, তারাই শ্রেষ্ঠত্ব লাভ করবে। যেমন একালব্য ছিল, যেমন প্রহ্লাদ ছিল, যেমন মীরাবাই ছিল। এরা সব 5ম বছর 6 বছর বয়সে এরা ভগবান প্রাপ্তি হয়েছে। কেন? এদের নিষ্ঠা ছিল এই পিতামাতার চরণে। এটা স্থূলের দেশ। যদি আরেকটু ভালো করে পরিষ্কার করা হয়, আপনি ভাবুন, আপনার একটাই মেয়ে, বাবার কাছে ছাড়া থাকে না। বাবা যত সময় বাড়ি না আসে, মেয়ে বসে থাকে। বাবা আসবে, খাবে, বাবার গলা ধরে রাত্রে ঘুমাই থাকে। আমার ছেলেটা মার কাছে ছাড়া থাকে না। মা রান্নাঘরের কাজ সারবে, মা আসবে বিছানায়, তারপরে মার গলা জড়িয়ে ধরে মা তাকে বুকে নিয়ে ঘুমাবে। এমন একটা দিন এসে যাচ্ছে, ওই ছেলেটা আর তার মার কাছে ঘুমায় না। ওই যে 11 বছর 7 মাস যখন পার হয়ে যাবে, ওই ছেলেটা আর তার মার কাছে ঘুমাতে পারছে না, বলে আমার একটা আলাদা বিছানা মশারির দরকার। ওই মেয়েটা যখনই 9 বছর 27 দিন পার হয়ে যাচ্ছে, ওই মেয়েটা আর তার বাবার কাছে ঘুমাচ্ছে না, ওর জন্য আবার একটা আলাদা ঘর বিছানা মশারির দরকার। আমার মেয়েটার এখানে থাকতে পারছে না। যে দিন থেকে ছেলে মেয়ে তোমার বুকের থেকে, তোমার বিছানার থেকে আলাদা ঘর বিছানা হলো, সেই দিন থেকে ওর একটা গুরুও পাল্টে গেল। আর একটা গুরুর দরকার, তাকে বলা হয় দীক্ষা গুরু। এরপরে আর মা বাবা আস্তে কথা বলবা না, ফট করে বসে পড়বা এসে, আর পিছনে আসবা তো পিছনে বসবা। সেই দিন আর একটা গুরুর দরকার, তাকে বলা হয় দীক্ষা গুরু। এই বয়সের পরের থেকে, এই বয়সের পরের থেকে আর একটা গুরুর দরকার, তাকে বলা হয় দীক্ষা গুরু। এই দীক্ষাগুরু তোমাকে রক্ষা করবে। রনে বনে কোণে যেখানে বিপদে পড়বে, দীক্ষাগুরুকে রক্ষা করলে, ডাকলে সে তোমাকে রক্ষা করবে। যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবার কথা বলি আপনাদের ধারে। লোকনাথ গোস্বামী বসেছিল পাবনা ডিস্ট্রিক্টে
তার আশ্রমে বিজয় কৃষ্ণ বসেছিল হিমালয় পর্বতের পাশে। তারই দীক্ষাগুরু লোকনাথ গোস্বামী সেখানে বসে সাধনা করছে, চারিদিকে দাবাগ্নি জ্বলে উঠেছে। যখন ওই আগুনের তাপ লেগেছে গায়ে, বিজয় কৃষ্ণ গোস্বামী চোখ বন্ধ করে ডাক দিয়েছে, গুরু কোথায়? লোকনাথ গোস্বামী তুমি রক্ষা করো আমায়। কোথায়? ভারতবর্ষের শেষ সীমানা হিমালয় পর্বত, আর ওদিকে একেবারে শেষ সীমানা বাংলাদেশের পাবনা ডিস্ট্রিক্ট। সেখানে বসে আছে লোকনাথ গোস্বামী। ডাক দিয়েছে ওখান থেকে, হিমালয় পর্বত থেকে। লোকনাথ গোস্বামী ডাক শুনেছে পাবনার থেকে, বসেছিল বারিন্দায়, উঠোনে নেমে বলছে, বিজয় ভয় নেই, আমি আসতেছি। চোখ বন্ধ করে বসে আছে, চারিদিকে দাবাগ্নি জ্বলছে, মনে করলো প্রাণ এখানেই যাবে চলে। হঠাৎ যখন শীতল বাতাস লেগেছে গায়ে, চোখ খুলেছে, দেখে লোকনাথ গোস্বামী কোলে করে বসে আছে হিমালয় পর্বতে। যদি কেউ গুরুকে মন প্রাণ দিয়ে যদি ডাকে, মানুষ গুরু নিষ্ঠা যার, জীবনে সর্বসাধন সিদ্ধি হয় তার। লোক রক্ষা করলো লোকনাথ গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামীকে। জিজ্ঞাসা করলেন, বিজয় কৃষ্ণ বাবা কখন এসেছেন? হুঁশ নেই, আত্মচৈতন্য হারা। হ্যাঁ, ইন্দ্রিয়ে নিবৃত্তি হয়ে গেছে, তাই তো জানে না যে কখন গুরু এসেছে পাশে, আমাকে রক্ষা করেছে, রক্ষা করবে কোন পর্যন্ত? যেদিন রাত্রে ওই ছেলে মেয়েটার বিয়ে হবে। আজকে এই ঘরে আমার মেয়ে থাকে, জামাই ছাড়া মেয়ে থাকে না। এই ঘরে আমার ছেলে থাকে, বৌমা ছাড়া ছেলে থাকে না। আর ওই দীক্ষাগুরু গলার সাথে ঝুলিয়ে থাকলেও কাজ হবে না। মন্ত্র দেওয়া তো কানের কাছে, যদি গলার সঙ্গে ঝুলাইয়ে দিয়ে লাইলনের দড়ি বান্ধিয়ে দীক্ষাগুরুর গলার সঙ্গে, তাও কাজ হবে না। যেদিন রাত্রে বিয়ে হবে, যেদিন তোমার পাশে একটা নারী এলো, ওই নারীর পাশে একটা পুরুষ যেদিন এলো, সেই দিন আর একটা গুরুর দরকার। তাকে বলা হয় উপাসনার গুরু। উপাসনা, উকারে ঊর্ধ্বরে তা পা শব্দে পরশ করা, সহেতে সমাধুর্য রসের আস্বাদন তিনি দেখান। এক্ষুনি যদি জিজ্ঞাসা করি, ভালো একটা শিক্ষিত লোকের কাছে যে অনেক টাকা মায়না পাচ্ছে, তার কাছে যদি জিজ্ঞাসা করি, কোন ডাক্তার, কোনো মাস্টার, কোনো প্রফেসর, এক্ষুনি যদি জিজ্ঞাসা করি, বলুন তো আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন, আপনি তাকে চেনেন? কি করে ব্যবহার করতে হয় মেয়েটাকে বলুন তো? কোনো স্কুলে পড়াচ্ছে নাকি? কোনো কলেজে পড়াচ্ছে নাকি? কোনো দারোগা, পুলিশ, ডিএম, এসডিও, বলুন না কোন নেতা মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করি, তার কাছে ঠিকানা দেন। শুধু একটু জিজ্ঞাসা করবো, আপনি বলুন যে একটা পুরুষ একটা মেয়েকে কি করে ব্যবহার করবে। একটা মেয়ের কাছে যদি জিজ্ঞাসা করি, বলো মা অনেক টাকা পয়সা খরচা করে তোমার বাবা বিয়ে দিয়েছে, কত লেখাপড়ি শিখিয়েছে, তুমি বলো মা, যাকে বিয়ে দিয়েছে, যাকে তুমি স্বামী বলে বরণ করেছো, যাকে তুমি দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করেছো, বলো বলো তোমার স্বামীকে তুমি কেমন করে ব্যবহার করবে? পারবে বলতে? এই দেখ গুরুর দরকার এখানে। যিনি উপাসনার গুরু, তিনি তোকে চিনাবে ওই মেয়েটা কি। কেন ওই স্ত্রী হয়ে তোমার পাশে এসেছে? শুধু দুটো বাচ্চা হবে ওর পেটে, এই জন্যে? ভালো একটা স্বামী পাবে, ভালো একটা গয়না পাবে, তার জন্য ওই মেয়েটা বউ হয়ে এসেছে তোমার পাশে? না বন্ধু, এটা তোমার অজ্ঞতা, তোমার মূর্খামি এটা। ওই মেয়েটা শুধু ভালো খাওয়ার জন্য, ভালো একটা কাপড়ের জন্য, দুটো সন্তানের জন্য তোমার সঙ্গে বিয়ে হয়নি। ওই মেয়েটাই হবে তোমার জীবনের সাধনার ক্ষেত্র। ওটা তোমার ভোগের পাত্র নয়। যেটা হতে উৎপত্তি সেটাই হচ্ছে ক্ষয়। গুরুর কাছে সন্ধান জেনে যদি কেউ সাধনের সন্ধান পায়, এই সংসারে থেকেই তার মোক্ষ প্রাপ্তি হবে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। গুরুর দরকার কোন পর্যন্ত? শাস্ত্রে লেখা আছে 24 বছর। আধুনিক যুগ, কলিযুগ বাদ দিলাম, 30 বছর ধরলাম। 30-এর পরেই আর একটা গুরুর দরকার, তাকে বলা হয় সন্ন্যাস, যাকে বলা হয় ভেকের গুরু, সন্ন্যাস গুরু। সযোগ ন্যাস, নিজেকে নিজে অন্বেষণ করা। আস্তে কথা বল না বাবা। সন্ন্যাস, সযোগ ন্যাস, নিজেকে নিজে অন্বেষণ করা, তাকে বলা হয় সন্ন্যাস। কে আমি পেলাম কোথায়? রামকেলি, মালদা, গৌড়বঙ্গের সনাতন গোস্বামী ছিল। আপনারা তো সবাই নাম শুনেছেন। সনাতন গোস্বামী 513 বিঘের জমির মালিক, জমিদার। এখনো তার নামে রেকর্ড আছে। সেখানে মন্দির করেছে, বিশাল মন্দির করেছে মালদা ট্রাস্টি করে। যাক, সেসব কথা। তিনি ছিলেন রাজা হুসেন শাহর মন্ত্রী, তিনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত। সব কিছু পরিত্যাগ করে দিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে উপস্থিত। প্রভু, আমি সব কিছু পরিত্যাগ করে এসেছি। মহাপ্রভু বললো, বাবা তুমি সব কিছু পরিত্যাগ করে এসেছো? সনাতন বললো, হ্যাঁ, আমার মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি, পাণ্ডিত্য ছেড়ে দিয়েছি, আমি আমার জমিদারি পরিত্যাগ করে আমি ছুটে এসেছি। প্রভু, আমাকে কৃপা করুন। মহাপ্রভু বললো, বলো তুমি কি চাও সনাতন? তুমি যা
যা চাবে তোমাকে তাই দেব। সনাতন গোস্বামী বলল, আমি তোমার কাছে চাইতে আসি নাই। বাহ 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 বাহ, এই জগতে তো সবাই চাইতে এসেছে। ঘুমের থেকে উঠলেই তো চাওয়া শুরু হয়ে যায়। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও। হ্যাঁ, আবার সন্ধ্যা লাগে চারটে খাইয়ে ঘুমাই পড়ে, আবার সকাল হয় আবার চাওয়া শুরু করে দেয়। আবার রাইতে চারটে খাইয়ে ঘুমাই পড়ে, সকাল হয় আবার চাওয়া শুরু করে দেয়। জিজ্ঞাসা কর প্রত্যেকটা মানুষ এক একজনের কাছে, যার যে কয়দিন বয়স হয়েছে সারাটা জীবন শুধু চাইয়েই গেছে, সারি চাইয়েই গেছে। একদিনও বলে নাই যে হে গোবিন্দ, হে ঈশ্বর, হে ইষ্টদেব, আমি তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। কৃষ্ণ বলে, সদা যাহার ঝরিবে নয়ন, হোক না কেন হাড়ি মুচি, তার সেবাই করিবে গ্রহ। আমি চাইতে আসি না। মহাপ্রভু বললেন, কেন এসেছো? সনাতন গোস্বামী বলল, আমি জানতে এসেছি। তুমি জানতে এসেছো? তুমি তো বাংলার পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত সনাতন গোস্বামী, তুমি কি জানতে চাও? সনাতন গোস্বামী বলল, পাণ্ডিত্য দিয়ে যা জানা যায় না। বই পড়লে হয় পণ্ডিত, পণ্ডিত শাস্ত্র গ্রন্থ পড়লে হয় পণ্ডিত, অনেক টাকা পয়সা থাকলে তাকে বলে ধনী, গায়ের বল থাকলে তাকে বলে বলবান, 4-5টা ছেলে থাকলে তাকে বলে পুত্রবান, হ্যাঁ, বড় অফিসার হলে তাকে বলে অফিসার, বাবু বলে। এই ভক্তি পাবি কোথায়? ভক্তি তো বাজারে বিক্রি হচ্ছে না, ওরা তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে না, ভক্তি তো কোনো পার্টি অফিসের লোকে দিচ্ছে না, কোনো নেতা মন্ত্রীতে দিচ্ছে না ভক্তি। জিজ্ঞাসা কর কোন নেতা মন্ত্রী, কোন মেম্বার প্রধান থাকলে যে ভক্তি সম্বন্ধে কিছু শিখাচ্ছেন মানুষকে। ভক্তি পাবি কোথায়? শাস্ত্র পড়লে ভক্তি হয় না। ভাগবত পড়বি, কৃষ্ণকে জানতে পারবি কৃষ্ণ কে ছিল। রামায়ণ পড়বি, রামচন্দ্রকে জানবি। চৈতন্য লীলা পড়বি, চৈতন্যকে জানবি। লীলামৃত পড়বি, হরিচাঁদ ঠাকুরকে জানবি। কালী পুরাণ পড়বি, কালীকে জানবি। শিব পুরাণ পড়বি, শিবকে জানবি। ভক্তি পাবি কোথায়? ভক্তি তোর বস্তা ভর্তি করে কৃষ্ণ রাখে নাই, ভক্তি তোর গোলাবেন্ধে গৌরাঙ্গ রেখে যায় নাই নবদ্বীপের ঘাটে, ভক্তি তো রেখে যায় নাই হরিচাঁদ ঠাকুর ওড়াকান্দির মাঠে। ভক্তি পাবি কোথায়? ভক্তির মালিক কে? ভক্তির পথ দেখাবে কে? যে ভক্তিতে হয় মুক্তি, যে ভক্তিতে হয় প্রাপ্তি, যে ভক্তিতে হয় যশ মান প্রতিষ্ঠা, যে ভক্তিতে সংসার জীবনটা সার্থক ধন্য হয়, কোথায় পাবি সে ভক্তি? একমাত্র সে ভক্তি গুরুই দিতে পারে। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় সেই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করিবি রোপণ, শ্রবণ কীর্তন জল নিত্য করিবি সেচন, দিনে দিনে বাড়িবে তোর ভক্তিলতা, ব্রহ্মাণ্ড ভেদি যাবে, তদুপরি বিরোজা পার হয়ে পড়ে আপন ঘরে শ্রী বৃন্দাবন হবে। জয় নিতাই গৌর হরিবল 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 হরিবল। একমাত্র গুরুই দিতে পারে সে ভক্তি। তাই জীবনে গুরুর দরকার, এই জন্য এতগুলো গুরুর দরকার। বুঝতে পেরেছিস? তাহলে বলবি গুরুচাঁদ ঠাকুর যেটা বলেছে ওটা ভুল বলেছে? না না না, গুরুচাঁদ ঠাকুর যেটা বলেছে সেটা সত্য বলেছে। কেন? ঘরের ভিত যদি ঠিক না হয় তাহলে উপরে ছাদ দিলে থাকে না। ঘরের ভিতটা শক্ত হওয়ার দরকার আছে। তাই ঘরের ভিত হচ্ছে পিতামাতা। যে সন্তানের পিতামাতার চরণে নিষ্ঠা থাকে ওই সন্তানই পারবে ভগবত রাজ্যে পৌঁছাতে, ওই সন্তানেরই অধিকার হবে ভগবত সেবার অধিকার। কেন? স্থূলের গুরু পিতামাতা আশ্রয়, পিতামাতার চরণ উদ্দীপন, হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তাই জীবনে গুরুর দরকার। বুঝতে পারলি বেটা? হ্যাঁ, তোরা যেটা ভাবিস ওটা না। হ্যাঁ, এই জন্য তুই আজকে এই পালাটা করবি, আগের থেকে বললি না কেন? আমার মাস্টার বাবাকে একটু ভালো করে প্রচার করে দিত। যারা গুরু করে নাই, যারা গুরু দেখলে মাথা নোয়ায় না, যারা গুরু দেখলে অসুরের মতন ঘাড় উঁচু করে থাকে, যারা গুরু দেখলে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ক্রিটিসাইজ করে, ওই লোকগুলোকে খবর দিলি না কেন? ডাকলি না কেন? বললি না কেন যে আজকে গুরু তত্ত্বের কথা হবে? মুরারি মহন্ত আসতে আসেন, একটু শুনে আসি, দেখি জীবনে গুরু লাগবে কিনা, একটু পরীক্ষা করে আসি। আমাকে দেশে মদন ছিল, কথাটা বলি, বলবো নাকি? বলবো? ও মা, আমার মা না হলে আমি থামি নাকি? কত দেখি, আমি না বলি যাওয়া মানুষ, কত দেখি। আমাকে দেশে মদন ছিল, ওটা জন্মের টেকানা,
একেবারে জন্মের থেকে কানা একেবারে লেফা পোষা, বুঝলে, চোখ বলতে কিছু নাই। এখন বাইকে সংসারে থাকে, খাওয়া দাওয়া করছে, বেশ ভালোই বড় সড়ো হয়ে পড়ছে, 35-40 বছর বয়স হয়ে পড়ছে। এখন এই পাড়ার যারা প্রাচীন মানুষ, বুড়ো মানুষ, তারা তো সবসময় সদ্বুদ্ধি দেয় মানুষকে। একজন বুড়ো ডাক দিয়ে বললো, মদন আমার কথা নিবি, তুই খাসার বারান্দায় বসে থাকিস, এইটা কিন্তু ঠিক না। কোন পাপের ফলে কোন অপরাধে তুই অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিস? তা মদন কয়, তাহলে এর থেকে বাঁচার কি উপায় আছে? কয়, বাঁচার একটাই উপায় আছে, যদি সাধু সঙ্গ করিস, যদি একটু সাধু সঙ্গে যাস, একটু গান কীর্তন শুনবি, ভাগবত পাঠ শুনবি, কোথাও হরি ঠাকুরের সম্মেলন হচ্ছে সেখানে যাবি। এই শালা অত কথা বলছি, সেখানে যাবি। কয় ঠিক আছে। এইরকম গান হচ্ছে, ওই খবর শুনিয়ে মদন আর কি সন্ধ্যেবেলা খাইয়ে দাইয়া আর কি হাতে একটা লাঠি নেছে, হাতে একটা লাঠি নেছে। আর ওই যে ওমা হেরিকেন চেনো না? হেরিকেন, আজকাল আর হেরিকেন অনেক এখনকার মেয়েরা চেনে না, কারেন্টের সাথে চেনে না। যে আমার বাড়িও সেই একই অবস্থা, যে কারেন্ট চলে যায় বৌতি অমনি আতাই বেড়ায়। কি হয়েছে? কয় হেরিকেন পাইনি, একটা দাঁত ফেলাই দেবে না ছড়াইয়া, সাইড দিয়ে হেরিকেন কিছু, তুই এখন আতাই বেড়াস কিসির নিকিয়া, বুঝলি না? এই হেরিকেন, ওই হেরিকেন আর কি জ্বালাইয়া একেবারে ধপ 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 করে জ্বলতিছে, আর এক হাতে লাঠি। মদন এখন যাচ্ছে রাস্তা দিয়ে গান শুনতে, হাঁটিয়ে যাচ্ছে। তার মাস্টার মশাই আবার আসতেছে, ওই গ্রামের মাস্টার মশাই, উনি আবার বাজারের থেকে বাড়ি আসে। এখন দেখে কি ওনার বাড়ির পাশের মদনা যায়। মদন তো নামটা মদন তো কেউ কয় না, মদনা মদনা কইয়ে ডাকে। এখন কেনারে মদনা নাকি? মদনা। কয় হ মাস্টার মশাই। কয় কোথায় যাস? কয় ওই যে কীর্তন হচ্ছে, কীর্তনে যাই। চাইয়া দেহে যে ওর হাতে হেরিকেন একবার দপদপ দপদপ করে জ্বলতিছে। কয় দাঁড়া দাঁড়া। কয় কি? কয় তুই জন্মের থেকে কানা, তোর দিনও যা রাইতো তাই, তা তুই হেরিকেন নিয়ে যাস কেন? এই হেরিকেনের আলো তোর কোন কাজে লাগবে? কয় মাস্টার মশাই মনে কিছু করবেন না, এই হেরিকেন আমার জন্য নিয়া, যেগুলো সহি দেহে ওইগুলো হাঁটতে হাঁটতে এসে আমার গার উপরে পড়ে, এই জন্য আমি হেরিকেন নিয়ে যাচ্ছি। ওইগুলোর খবর দে, যেগুলো জীবনে গুরু করবে না, গুরু দেখলে মাথা নয় না, গুরু দেখলে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ক্রিটিসাইজ করে। ওদের বল যে গুরুবিহীন সংসার জীবন যেন পশুর জীবন, আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ। ওদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে, মানুষের মতন আকৃতি নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর একটা বউ থাকলে এটা ধনী হয় না, বিলাত থেকে পড়ে আসলে এটা পণ্ডিত হয় না, সাদা কাপড় পরলে এটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না জাগে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, ধিক্কার তার এই মানব জীবনে। গুরু চাই, বুঝতে পারলি বেটা চন্দন? আর যেন কোনো গুরুর সমালোচনা তোর মুখে শুনি না এরপরে, তাইলে কিন্তু বেটা একেবারে কুচিয়ে মাছ চিনিস তো, কুচিয়ে ছোলা দিয়ে ছাড়িয়ে দেবো কিন্তু। আমি গোপালগঞ্জে মানুষ, সাবধান। তারপরে কি বললো, কি জানো গানটা, কি জানো কালিয়া ভারী কায়দার গান, কি? হ্যাঁ, আহা হা 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 হা, ইস, কয় গুরু আমার দেহ জমি আবাদ হলো না। হ্যাঁ, গুরু আমার দেহ জমি আবাদ হলো না, কি দুঃখের কথা। আবাদ হবে কোন জায়গার থেকে? জমি চাষ শিখতে হয়তো। হ্যাঁ, ও মা বসো, মা বাড়ি যাবা, যাও যাও, বছরেই একদিন গান শুনবার আসবা, তারপর যদি বা ফাঁসে যদি সাইড ব্যাগ বা তাই নিয়ে আসো, কত দেখি। ওইগুলোর সাইড ব্যাগ মানে নাতিভূতি, বুড়ো বুড়ি যখন আটা দেয় উনি নাতিভূতি সাজাই থয়, কয় নো যাই গান শুনি আসি। তার ওইটি আর কি পাশের থেকে কাপড়টা নিয়ে থাকে বুড়া। আর ওই যে কোলে যেগুলো কোটে ছোট বসতে পারে না, ওইগুলো হলো মানি ব্যাগ। তার মানে কি, এগুলো দেখা যায় ওই যখন সিরিয়াল শুরু হয় বিকেলবেলা, সেই সময় পাড়ায় বাড়িও বা দেখো। আমি অনুমানের কথা কইনি মা, আমি একবার যদি কও 1 মাস গান গাচ্ছি, আমি খালি নগতি বেচো, বাকি বেচা কেনাই বন্ধ। আমার গোসাই মানা করিয়ে গেছে, কয় বাবা বাসিক বাকি বেচিস নিয়া, আর কয়দিন বাঁচবি, বয়স হয়েছে, যে কয়দিন থাকবি আমি খালি নগদ বেচবি। হ্যাঁ, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে সে লীলা দেখিবারে পায়। কৃষ্ণের যথেক খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহারই স্বরূপ ধরে, অদ্যাবধি সেই লীলা করেছে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে সে লীলা দেখিবারে পায়। এখনো আমার গোবিন্দ লীলা করছে, এখনো গৌরাঙ্গ সাঙ্গ পাঙ্গ নিয়ে খোল করতাল নিয়ে নদী আর পথে পথে হরিবল 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 বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এখনো আমার হরি ঠাকুর বসে আছে নিভৃতে,
যে জন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা বিচক্ষণ। ওই পিতৃধনের উপরই হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী দাস বিহারী মহারাজ করে। এখনো হরি ঠাকুর আছে, জান গুরু ধরে করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি তরি নিয়ে হরি এসেছে এবার। যারা হরিভক্ত তারা বলে যে আমরা গুরু করি না, ওরা মূর্খ, ওরা জানে না। কি বলে গেছে অশ্বিনী গোসাই, কি বলে গেছে তারক গোসাই, গুরু কর তারপর হরিবোল করে লাফা, কাজ হবে। গুরু করবি না, আর যদি হরিবোল করে লাফাবি রাত ভরে জাগবি, ভোরবেলা খিচুড়ি খাবি, অম্বল আর গ্যাস্ট্রিক হয়ে মরবি শেষকালে। আগে করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি তরি নিয়ে হরি এসেছে এবার। আর কথাটা ভাব, আগে শ্রী গুরুকে কান্ডারি কর। তারক গোসাই কি বলল, যে জন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরেই হরিধন বিরাজ করে। তা পিতৃধনের উপরে যদি হরিধন বিরাজ করে, তাহলে সে পিতৃধন রাখার যে বিধান ওটা কেটা দেবে? ওটা তো শ্বশুর বাড়ির লোকে বলিয়ে দেবে না, ওটা তো বাড়ির বাবা কাকারা তো বলে নাই যে পিতৃধন কি করে রাখবি, শুনে যা আমার কাছে বলে নাই, পার্টির লোকে বলে নাই, পাড়ার লোকে। ওটা একমাত্র গুরুই বলে দেবে। গুরু যদি তোকে শিখাইয়ে দেয় যে যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে, যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে, সদা সত্য কথা বলবে, সচ্চরিত্রে রবে, লয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। ও তোর দেহ জমি রইল পতি, ও তোর দেহ জমি রইল পতি, এ দেহ আবাদ করলে বলতো সোনা। কায়দা আছে, বাংলাদেশের মানুষ আছে না এই দেশে, সবাই বাংলাদেশি মানুষ তো না সব। এই যে আমাকে এই দেশে হাইলিং ধান হয়, আমাকে মালদা দিনাজপুরে বলে হাইলিং ধান, নদিয়ায় বলে আইরেড ধান। এই ধানটাই যখন বাংলাদেশে হতো ওরা বলতো ইরি ধান, তাই না? তাই ইরি ধান যখন পাইকে গেছে তখন ওই বাউই পাখির খুব চোট হয়, ওরা ধানের বালি কেটে কেটে নিয়ে চলে যায়। তখন ছেলে ডাক দিয়ে কয় বাবার কাছে, বাবা আমার কথা নেবা, তোমার তো কোনো কাজ নাই বাবা, একটা কাম করবা। কয় কি? কয় একটা কাশি নিয়ে যাই ওই জমির আলি যে একটু কাশি বাড়ি বাবা, যাতে ওই বাউ ওইতে ধান না কাটে। তা বুড়ো আর কি সকালবেলা সাইডে সেদ্ধ ভাত খাইয়া আর কি কাশি নিয়ে গামছা একখান পরিয়া একখান মাজায় বান্ধিয়া লাঠি হাতে করিয়া কাশি নিয়ে চলে গেছে ধানের খেতে। যাইয়ে বসে আছে, ওই মাঝে মাঝে বুড়ো মানুষ তো দাঁড়াই থাকতে পারে না, ওই মাঝে মাঝে আলি বসে থাকে, আবার উঠি আর কি কাশি বাড়ি হয়। এই দুই চারবার করতে করতে হঠাৎ চাইয়ে দেখে যে ওই ধানের মধ্যে দিয়ে বড় বড় চুল কে যেন আটিয়ে বেড়াচ্ছে, ধানের মধ্যে দিয়া বড় বড় চুল মাথায়। এখন বুড়ো মানুষ তো, এই কিডা রে, ধানের মধ্যে কিডা? এখন ধানের মধ্যে কয় কয় আমি লক্ষ্মী। যেই কইছে লক্ষ্মী, বুড়োর কাম সারা। হাতের থেকে জাহাজের ছাতা ফেলাই দিয়েছে টান দিয়ে, মাজায় গামছা বান্ধেছিল, গলায় দিয়ে কর আলির উপরে টান হইয়ে সেবা আছে। মা লক্ষ্মী তুমি আইছো, আহা হা কত কষ্ট করি আমার ছলেই দান করছে, 2 বছর বন্যায় ডুবিয়ে যাচ্ছে। মা আইছো যখন পাড়াও, পাড়াও একবার দানের গোছে গোছে বাড়াও, বুই বরিয়ে বাড়াও। কয় বুই বরিয়ে পাড়াও, দানের গোছে গোছে পাড়াও। এরকম করছে, আর বারবার প্রণাম করতেছে, ভক্তি করতেছে। এখন এই দানের মধ্যে কয় ও বুড়ো, কয় কি মা? কয় আমি সে লক্ষ্মী নিয়ে, আমি ওই ভরা বসার মাইয়া। কয় আমি ওই ভরা বসার মাইয়া। বুড়ো কয় এই শালি বারুয়া পাকা ধান জরাস নিয়া। বসার মাইয়ারে দিছি পাকা, বসার মাইয়ারে দিছিস পাকা ধানের খেত দেখাইয়া, ঝরাই ফেলাই দিল। আর দেহ জমি চাষ করিয়ে লাভ নাই। যদি দেহ জমি চাষ করে যদি কিছু করতে চাস, কিছু পেতে চাস, কিছু হতে চাস, তাহলে বসার মাইয়ারে পাকা ধানের খেতে তেসরা যেন আর না জড়ায়। দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, আবাদ করলে বলতো সোনা। দেহ চাষ করলি না হয় মন চাষা, দেহ চাষ করলি না হয় মন চাষা, এ দেহ চাষ করলি না ও মোহন চাষা, তোর শেষকালে হবে দুর্দশা। চাষ করলি না হয় মন চাষা।
ও যখন উঠবে তখন ওর মাথা অন দিয়ে বাজাবে, এবারে আমার বেলা ছোট ছোট বাজাবে। ঘরে আছে 6 জন এড়ে, ওরে শীঘ্র নেড়ে নাংলা করে, নইলে তোর জংলা জমি থাকবে পড়ে, নইলে তোর জংলা জমি থাকবে পড়ে, হবে রে কাল কেউটের বাসা। 6 জন ভাই, 6 জন কেটা নাম কবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসার্য, 6টা, যাকে ষড়রিপু বলা হয়। এই যে 6 জন, প্রত্যেকটা নারী পুরুষের দেহ এই ষড়রিপুর খেলা। আর এই ষড়রিপুর যে স্বভাব, সেই স্বভাবে প্রতিটা নারী পুরুষ এই সংসারে চলাফেরা করছে, বুঝলি? এই 6 জনকে গুরুর কাছে গিয়ে এদের বশ করতে হয়। বলে কে চোখে দেখে আর কোনটা কানা কোনটা খোড়া? কাম অন্ধতম। কাম চোখে দেখে না, কাম অন্ধ, বুঝলি? কাম অন্ধ। ওই জন্য কাম যখন জাগে তখন আলোর দরকার নাই, অন্ধকার করেও কাম জাগে। অন্ধ, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। ক্রোধ অন্ধ, ভালো মন্দ চোখে দেখে না, যে কার উপরে ক্রোধ করব, কার উপরে রাগ করব। কাম, ক্রোধ, লোভ, লোভ খোড়া, ওটা হাঁটতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। জায়গায় যে জায়গায় বসে বসে ভাবতেছে, আমি যদি দোতলা বাড়ি দিতে পারতাম, একটা মোটর সাইকেল কিনতাম, আমার বউটা যদি সুন্দর হতো। কত কি ভাবতেছে তার কোনো ঠিক নাই, অথচ নিজের চলার ক্ষমতা নাই। দেখেছিস এই 6টা রিপুর, এদের প্রত্যেকের এইরকম স্বভাব। এদের বসে আনতে হয়। এদের প্রত্যেকের কর্ম আছে, কি করলে কাম দমন হবে, কি করলে ক্রোধ দমন হবে, কাম ক্রোধ কি করলে লোভ দমন হবে, কাম ক্রোধ লোভ মোহ মানে মায়া, কি করে মায়া দমন হবে। মায়া মুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে করেছেন প্রভু বেদ আর পুরাণ। বধ করতে হবে এদের গুরুর কাছে গিয়ে, কোন একটা চেতন গুরুর কাছে গিয়ে, কোন একটা তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে, কোন একটা সদ্গুরুর কাছে গিয়ে তোর এই 6টাকে দমন করার, এই 6টাকে বশীভূত করার যে বিধান, কি করে আমার কাম দমন হবে। কাম আছে, কামনা শূন্য, কাম থাকবে, কাম কোনোদিন যাবে না। যে কয়দিন দেহে প্রাণ আছে সে কয়দিন কাম আছে। ওই যে বুড়ো মানুষ বসে রয়েছে, দাদা মনে কিছু করিয়ে না, যদি ওনারা যদি বলি যে একটা বিয়ে পাশে একটা মেয়ের চেহারা ফার্স্ট ক্লাস, আপনার সঙ্গে বিয়ে দিতে চাই, কি করেন? তো বুড়িও কি কবে? কবে না রে ভাই, আমার এখন আর সেদিন নাই, তাই কবে না। তার মানে বোঝা যাচ্ছে কথায় যে দিন থাকলি কত। যদি দিন থাকতো তাহলে বিয়েটা করত। কয় আমার এখন আর সেদিন নাই। যদি ওই বুড়িরই যাইয়ে কই যে ভালো একটা ছেলে পাইছি, মোটা টাকা মায়না পাচ্ছে, দোতলা বাড়ি ঘর আছে, তাই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, কি কও? বুড়ি কয় দুঃ ছাতা কথা কইস যদি, আমি এখন বুড়ো মানুষ, আমার কেটা নেবেলো, আমার কি সেই দিন আছে নাকি? তার মানে দিন থাকলেও বুড়িও বিয়ে করতো। দিন নাই, দিন নাই কেন? সব কিছু আছে, নাই সেই দিন। কি নাই দিনের ভিতরে? দেহের রস নাই। দেহের রস শুকাইলে তার বন্ধু যায় চলে মরা বলে, তখন তারে আর কেউ ছয় না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। দেহে আছে 6 জনের, শীঘ্র নেড়ে নাংলা করে, নইলে তোর জংলা জমি থাকবে পড়ে, নইলে তোর জংলা জমি থাকবে পড়ে, হবে রে কাল কেউটের বাসা। কালকে এই শিয়ালতরে গান আছে, আজকেও আসর আছে। হ্যাঁ, আমার মাস্টার বাবারে বললাম, বাবা আজকের দিনটা আমার একটু মাফ করে দে বাবা, এই বুড়ো বয়সে কি করবো, যে কোনো ভুলের জন্য এই ডবল গান হয়ে গেছে, ডাক্তারের একদম নিষেধ, আপনি গান করবেন না। আমি ডাক্তারে বললাম যে কদিন শ্বাস আছে দেহে সে কদিন গান গাবো, তোমার যদি কিছু করার থাকে করো তাড়াতাড়ি। হ্যাঁ, টাকা কত নিবি তাই ক, কিন্তু আমি কিন্তু গান গাইয়ে যাবো জনম ভরিয়া। তারপরেও গান গাচ্ছি। ডাক্তার বললো আপনি আমার শুধু নিয়মগুলো পালন করে চলেন। ওই যে বিড়ি সিগারেট কোনো নেশা বলতে সব বাদ, একেবারে তেল মশলা শুধু সিদ্ধ খাই লবণ দিয়া।
এইরকম অবস্থায় চলতেছি। জানি না কতদিন কি আছে, সবাই একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যেন রাস্তাঘাটে কোনো জায়গায় না মরি। যদি মরতে তো হবে, এটার নাম মর্তধাম, এখানে আসলে মরতেই হবে, যেন এই ভক্ত সঙ্গ করতে করতেই যেন প্রাণটা চলে যায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ, হরি হরি হরি। তারপরে আরো আছে 10 জন। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। 10 কৃষকে বশ করে নে, 10 জন, 6 জন গেল, এবার আসি 10 জন। এই 10 জনকে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুহ্য আর লিঙ্গ, এই যে 10, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুহ্য আর লিঙ্গ, এই যে 10, এই 10 জন এই দেহ জমিতা চাষাবাদ করে খাচ্ছে। মানে মনে হয় যে বাপের সম্পত্তি খাসের জায়গা, ওকে ইচ্ছা মতো চাষাবাদ করে খাচ্ছে। এই 10কে বশ করতে হবে তোর। এই 10টা ইন্দ্রিয়, একে বলা হয় ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয়। আগে যে 6 জন ছিল তারা 6টা রিপু, আর এই 10 জন হচ্ছে ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়ের বশীভূত প্রত্যেকটা নারী পুরুষ। হ্যাঁ, এই 10 জনকে বশ করতে হবে। কি করে? আমার কান, কানের কাজ কি? আমার নাকের কাজ কি? আমার মুখের কাজ কি? হস্তপদ গুহ্যলিঙ্গের প্রত্যেকের আলাদা আলাদা কর্ম আছে, এটা গুরুর কাছ থেকে জেনে নিবি। এই জন্য জীবন একটা গুরুর দরকার। গুরু করলে জমিদার হবি না, গুরু করলে টাকা পয়সা গাড়ি বাড়ি আসবে না। গুরু করলে নিজেকে নিজে চিনবি। কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা না জানিলে কলি জীবের কই সে হিতে হয়। তুই কোথায় ছিলি, কোথায় এসেছিস, তোর কর্ম শেষে আবার তুই কোথায় চলে যাবি, এই পথ যিনি দেখাবে তিনি হবে গুরু। যে পথে এসেছিস যাবি কোন পথে? একটা পথ দিয়ে তো এসেছিস এই জগতে, যাওয়ার সময় যাবি কোন পথে, সে পথের সন্ধান কর। হ্যাঁ, অনেক গুরু গোসাই আসে তো এই দেশে, তাদেরকে জিজ্ঞাসা কর যে মুরারি মহন্ত বলে গেল আমি এসেছি তো এক রাস্তা দিয়ে, যাবো কোন রাস্তা দিয়ে, কৃপা করে একটু বলুন, সেই রাস্তার সন্ধান দিন। সেই রাস্তার সন্ধান নিবি, তবেই সার্থক হবে মানব জীবন, সার্থক হবে সংসার জীবন, ধন্য হবে তোর সংসার জীবন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ, হরি হরি বল। কে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। এ জমির জো হারালে আর পাবি নে। মরা নদীর জল লাগে না কোনো দেবতার সেবায়, পাপড়ি ঝরা ফুল লাগে না কোনো দেবতার পূজায়। বুঝলি? জমি যদি জো চলে যায় তাহলে স্যালো চালাইয়া জল দিয়ে আবার আবাদ করে, জো ফিরাই নিয়ে আসে। বল, তোর দেহ জমির যদি জো ফুরাইয়ে যায় কোন জায়গাতে জল দিবি? ওই তোর কোন বাবা আছে বল? কত টাকার বিনিময়ে ফিরিয়ে আনতে পারবি? দেখি তোর টাকার গরমটা একটু দেখে নেই, তোর বিদ্যার গরম একটু দেখি। হ্যাঁ, আর আমি যদি বলি তোরে যে তোর বয়স 90 বছর হবে, তাও তোর দেহে জো থাকবে, আর যদি তা না হয়, আগেকার দিনে যে চারে নাই কৃষ্ণ অষ্টতর শতনাম পাওয়া যেত না, আজকাল চারে নাই দেয় না। আমি যখন কিনছিলাম তখন চারে না দাম ছিল। হ্যাঁ, আর এখন তার দাম হয়েছে 1.5 টাকা। ওর ভিতরে লেখা আছে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে সুদণ্ডনীয় মদন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। সেই দিন চলে গেলে তারপরে খালি দণ্ডনীয় মদন, মানে আর রস নাই। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে।
জীবন শুধু পরের মেয়ে শ্বশুরের মেয়ে বলেই তারা ভোগ করে গেলি। জানিস না যে নারী শক্তি কত শক্তি, এই নারী শক্তির কত ক্ষমতা, এই নারী শক্তি কি করতে পারে। এই নারী পারে একটা পুরুষকে দীর্ঘায়ু দিতে, এই নারী পারে এই জগতে তার স্বামীকে সৌন্দর্য প্রকাশ করতে, এই নারী পারে তার স্বামীকে এই জগতে প্রতিষ্ঠিত করতে, এই নারী পারে তার স্বামীকে 2, 4, 10 দিনে 1 মাসের মধ্যে শ্মশানে পৌঁছাই দিতে। জয় নিতাই গৌর হরি বল। এই 10 জনকে আগে বশ কর, এটাই হচ্ছে মূল। আত্ম ইন্দ্রিয় প্রতিচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিচ্ছা তখন ধরিবে প্রেম নাম। এই 10টা ইন্দ্রিয় চরিতার্থতা যদি নিবৃত্তি না হয়, তুই যতই তিলক লাগাস, যতই নিরামিষ খাইস আর টিক্কি রাখিস, কিচ্ছু হবে না ওটা, বুঝলি? তুই আজকে দিন তারিখ দিয়ে লিখে রাখ, আমার সামনে যদি না শুনে যাতি বলে আমি মরিয়ে গেলে, তাহলে মনে করবি যে না মুরারি মোহন তুই ঠিক বলিস। কিচ্ছু হবে না, ওটা শুধু লোক দেখানো, নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। ইন্দ্রিয় যদি বশ না হয়, ইন্দ্রিয় যদি কথা না শোনে, ইন্দ্রিয় যদি সুপথে না চলে, মন যদি সাধু না হয়, সাজলে কি আর সাধু হয় নাকি? ও যত সাজবি তত সাজা পাবি। মনকে সাধু বানা, ইন্দ্রিয়কে সংযত কর, তবেই হবে সে সাধু। হ্যাঁ, এটাই তো লীলা, এটাই তো নরলীলা, মানুষের লীলা। এই লীলার ভগবানের লীলা একই লীলা। এই লীলা আমার গোবিন্দের লীলা, এই লীলাই আমার গৌর লীলা, এই লীলাই আমার হরি ঠাকুরের লীলা। এই লীলার ভিতরে থেকে যিনি নীলা তিনি নীলা, যিনি না নীলা তিনি না নীলা, এটাই তার লীলা। যিনি নীলা তিনি নীলা, যিনি না নীলা তিনি না নীলা, তাতে লীলার কিছু আসে যায় না। 10 কৃষকে বশ করে চাষতে জমি রসের গুণে, এ জমির জোহারালে আর পাবি নে, এ জমির জোহারালে আর পাবি নে, বিফল হবে লাঙল দশা, শেষকালে হবে দুর্দশা, ও তোর শেষকালে হবে দুর্দশা। এই দেহ জমি থাকবে পতিত, তোর এই দেহ জমি থাকবে পতিত, আবাদ করলে ফলবে সোনা, আর তা না হলে শেষকালে হবে দুর্দশা, ও তোর শেষকালে হবে দুর্দশা। বাউল বলে মানুষের কথা। ওই দুটিয়া ক্যাসেটের গান, দুটিয়া লালনের গান, দুটিয়া বিজয় সরকারের গান, ওইটা বাউল না। বাউল বলে মানুষের কথা, বাউল বলে আত্মসাধনের কথা, বাউল বলে আত্মভজনের কথা, বাউল বলে আত্মনিবেদনের কথা, বাউল বলে আত্ম অনুসন্ধানের কথা। হ্যাঁ, তাই তো মহাপ্রভু বলেছেন, বাউলকে না কহিও বাউল, হাটে না বিকাবে চাউল, লিখিয়াছে বাউলে বুঝিবে আর বাউল। সর্বগানের মূল বাউল, যাহাতে ফুটায় জ্ঞানের মুকুল। হ্যাঁ, তো গুরু চাই। মা কালীর পূজা করবি, টাকা পয়সা অর্থ সম্পদ পাবি। দুর্গা পূজা করবি, টাকা পয়সা অর্থ সম্পদ পাবি। মা এসেছিল, যে মায়ের উপলক্ষে আজকে গান হচ্ছে, ওই মার কাছে যা চাবি তাই দেবে মা। তিনি বিশ্বজননী, বিশ্ব প্রসবিনী। মা এসেছেন সন্তানকে দেওয়ার জন্যে। তুই যা চাবি তাই পাবি যদি তোর চাওয়া ঠিক হয়, কিন্তু তোর দেহের সুখ পাবি কোথায়? ওটা তো মা কালী দিতে পারে না। শুনছে তো ওখানে বসে বসে, আমি মাইকে লাগাই বলতেছি তো। তোর দেহের সুখ দিতে পারে না ওই মা কালীতে, তোর দেহের আনন্দ দিতে পারবে না ওই মা দুর্গায়, তোর দেহের আনন্দ দিতে পারবে না ওই শিব ঠাকুর, তোর দেহের আনন্দ দিতে পারবে না কোনো দেবতায়। এরা টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি জামাই চাকরি সব দেবে, কিন্তু দেহের আনন্দ পাবি কোথায়? দেহের সুখ পাবি কোথায়? সংসার জীবনটা আনন্দ উপভোগ করবি কি করে? তার জন্য তুই সংসারের মাঝে একটা গুরু চাই। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। পাকা চাষি যারা হবে, ওরে তার কাছে চাষ শিখতে হবে।
কেদারি করিও না, মাতুব্বরি করিও না, বুঝলে? হ্যাঁ, আমি ঠিক পাই, দেখলি ঠিক পাই। কয় এখনই না নিজে কয়ে দিচ্ছি হাত ধরে ধরিয়ে, বলো না বাকি ব্যস্ত এক্ষুনি বল, আমি না নিজে হাত ধরে ধরে দেখাই দিচ্ছি এক্ষুনি। যত দাদাগিরি নেতাগিরি মাতুব্বরি রাস্তায়, বাড়ি যাইয়া রাত্রে ঘরের দরজা বন্ধ করে বাতি নিবে দিলে আর কুড়ি বিক্রি না সারে না একটা মাইয়া মেশির কাছে। সত্যি না মিথ্যা? এই কি বললাম, সত্যি না মিথ্যা? আরে মাথা চাকরি তোর পয়সা লাগবে না, কও দিদি। হ্যাঁ, একজন গান গাচ্ছে সামনের থেকে, আর একজন কয় বাহ 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 বলে হারি বাহ। এখন ও তো গাড়িটি বসে দিয়ে আর একজন উঠছে, এখন আলু জুল দিচ্ছে, কয় আহা রে ইস বাহ বাহ। এখন কি ব্যাপার কি, ও যখন গান গেল তখন সামনের দিক ঝুঁকলো, আর আমার বেলা আলু জুল দিচ্ছে, যাইয়ে দাঁড়ে দাঁড়ে গেছে। কি গান কি ভালো আছে না নাকি নাকি? কয় কে? কয় উনি যখন গান গালো তখন সামনের দিক ঝুঁকলি, আর আমার বেলা জানিয়ে ঝুল দিচ্ছ, তা গান কি ভালো আছে না? কয় তোমাকে পয়সা দিয়ে নিয়ে আইছি, তোমরা গান গাও, আমার হলো বাতের অসুখ, কোন সময় কোন দিক ঝুঁক দিয়েছে তা আমি নিজেই ঠিক পাই নিয়ে। কয় আমার হলো বাতের অসুখ, কোন সময় কোন দিক ঝুঁক দিয়েছে তা আমি নিজেই ঠিক পাইনি। ঝুঁকো কিন্তু বুঝিয়া, না বুঝে না। পাকা চাষি যারা হবে ওরে তার কাছে চাষ শিখতে হবে, তখন তার বীজে ফলন বাড়াবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে। আচ্ছা ওই যুগের কয়জন কি হয়েছে আমার? আরে কাকে দিলাম রাজার ফাটে ঠাউর। থামো, তোমাকে কি হয়েছে দাও, একটু উলুধ্বনি দাও, একটু হাত তোলো, এতে ক্ষতি হবে না তো। হ্যাঁ, যা পরিস্থিতি বর্তমান দেশের, একটু খবর নাও। ব্রেনের স্ট্রোক, হার্টের স্ট্রোক, আহা। তারপর যদি একবার সুগার হয়ে যায়, ইস, ডাক্তারের কাছে কাছে কথাটা কইয়েই নেই, কব না থাকবে কব। ডাক্তারের কয় ডাক্তারবাবু আমার দেখেন তো কি হয়েছে? ডাক্তার কয় রক্ত পরীক্ষা করে আসেন। আমাকে বাংলার ডাক্তার এখন কি ডাক্তার আছে নাকি? যদিও থাই এই জায়গার কথা করছি না, মালদার কথা করছি। এই জায়গা যারা ডাক্তার তারা ভালো। আমাকে এই বাংলার ডাক্তার এরা শুধু গ্যাসের ট্যাবলেট আর অ্যান্টিবায়োটিক এই দুটিয়ে নিয়ে পড়াশুনো করছে, আর বেশি আর কিছু জানে না। যাক সব কথা বললাম না, তারপর ডাক্তাররা বায়না দেবি না। ওই কয় রক্ত পরীক্ষা করে আসেন, আসলে কয় আপনার থেকে সুগার হয়ে গেছে। কয় কি করবো? ওই আমি নিজে পেনশন পাই, আমার দুটিয়ে সব চাকরি করে, বাজারে ব্যবসা আছে, পয়সা করে অভাব নেই, ভালো ভালো ওষুধ লেখেন যাতে আমি ভালোভাবে তাড়াতাড়ি ভালো হয়ে যাই। ডাক্তার কয় লেকচার কম দেন, বসেন চুপ করিয়া। বসে রয়েছি, কয় ডাক্তারবাবু কি করবো? কোন দিদি সুগার হয়ে গেছে। সুগারের লক্ষণ কি কত দেখি? চোখগুলা গোলা হয়ে যাবে, চোখগুলা গোলা হয়ে যায়, গায়ে বল পায় না, ঘরে বোর কাছে অবহেলিত হয়ে যায়, কিছু খাইয়ে হজম করতে পারে না। এরকম কিছু কিছু লক্ষণ আছে যাকে সুগার হয়েছে। তবে পাড়া গায়ে কমে, এটা টাউনই বেশি হয়, ও কবে বেশি করি হোক। এখন ডাক্তার কয় শোনেন, সুগার হয়েছে, সুগার কোনোদিন সারে না। যদি কারোর সুগার হয়ে থাকে, সুগারের ওষুধ খাবে, কমিয়ে থাকবে, ওষুধ বন্ধ করে দেবে, আবার সুগার বাড়িয়ে যাবে। সুগার যদি একবার হয়, ও একবার শ্মশান কিন্তু তোমার বন্ধু হয়ে যাবে তোমার সাথে। সুগার কোনোদিন সারে না। কয় ডাক্তারবাবু তাহলে কর্মটা কি? টাকা পয়সা তো অভাব নাই, সব দুটিয়ে চাকরি করে, আমি পেনশন পাই। হ্যাঁ, আমার বউডু আবার ওই যে সেই অঙ্গনারীর পরীক্ষা দিয়েছে, মনে হয় ওটাও ফাঁস করিয়ে যাবেন, টাকার অভাব নাই। ভালো ভালো ওষুধ লেখেন। বসেন চুপ করিয়া। কিছু নিয়ম বলতেছি, নিয়মগুলো পালন করেন। কয় কি? কয় ভোরবেলা উঠে হাঁটবেন। আমাকে ব্যাপারটা কিরকম, আমি একদিন পলা বলছি, গানের থেকে বাড়ি যে বেলা পর্যন্ত শুয়ে থাকি, বউডু ক্যাটক্যাট করে। একদিন ভোরবেলা উঠে দাঁত মাজতেছি, রাস্তার পাশে তো নালাগোলা, কাঠমিলের পাশেই ওইখানেই। তাই এখন দেখি কি, কেউ আন্ডার ভরা, কেউ নাইটি ভরা, হাঁটতেছি কি। আমাকে কি হয়েছে? ওরা উফুলি আটে কে? তা আমি একজন জিজ্ঞেস, ও মা এগুলি আটিস কে, কি হয়েছে? কয় বাবা সুগার হয়ে গেছে, ডাক্তার কইছে ভোরবেলা হাঁটতে। আমি কই হ মা হাঁটো, যদি কিছু ভালো। তার মনে মনে কি সালা যেমন কুকুর সেরকম মুগুর, ঠিক আছে। ভোরবেলা আর কি ওগুলি হাঁটতেছে, মানে ওই যে সুগার হয়েছে, ডাক্তার কইছে ভোরবেলা হাঁটবা। তা আর কি কইছে ও মা, আর কি কইছে? কয় ডাক্তারে কইছে লাল চা খাবা, আর কয় দুপুরবেলা পেঁপে সেদ্ধ না কাঁচা কলা সেদ্ধ দিয়ে খাবা, লবণ আর লঙ্কা বাদ। রাত্রিবেলা দুইখান শুকনো রুটি খাইও পারলে, আর না হয় দুটো মুড়ি ভিজাইয়ে জল খাইও। কয় ডাক্তারবাবু আসি? কয় দাঁড়ান, আপনি খাটে শোবেন না কলি,
খাটের উপরে শোবেন না, শক্ত জায়গা, পাতলা কাপড় পাতিয়ে শুয়ে থাকবেন। কয় ডাক্তারবাবু আসি, কয় বালিশ মাথায় দেবেন না, আপনার কিন্তু স্পন্ডেলাইটিস হওয়ার ভয় আছে, দেন ভিজিট দেন, বাড়ি যান, এগুলো পালন করেন, ভালো থাকবেন। ডাক্তার আর কয় না, লজ্জাতে ও বেটা ভিজিট নিয়ে খেদাই দেয়। আমি ওই যে মাইকি বলে বেড়াচ্ছি, বা যাতে একটু সাবধান হয়, সমাজটা একটু মানুষ শান্তি পায়। তখন ওদের ঘরের বউটি আর ওদের ভালোবাসে না, বউ পাশে রাখতে তখন বিরক্ত বোধ মনে করে। যেগুলো সুগার হয়েছে জিজ্ঞাসা করো, যে থেকে থাকে এখানে দুই একটা, এরা জীবনে ভুল করেছে। কোথায় টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে, জীবনে ভুল করেছে, নিজেকে নিজে চেনে নাই। যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি, এ সংসারে অসার সাধনা, কেন কাঞ্চনে হয় না কিঞ্চন, কাছে পেয়েছো সংসার কাছে রায় না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। পাকা চাষি যারা হবে তার কাছে চাষ শিখতে হবে, তখন তার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়ার আশা, শেষকালে হবে দুর্দশা, নইলে শেষকালে হবে দুর্দশা। কাজল বীজের মোড়া, এ কথা বলেছে সেই চাষি গোরা, গৌর কাজল বীজের মোড়া। এ কথা বলেছে সেই চাষি গোরা, অসীমে তোর কপাল পোড়া, অসীমে তোর কপাল পোড়া, গুরু ভাবা পাগলা শেষ ভরসা। শোনো ভক্ত তোমারে জানাই, ছয় গোস্বামীর ছয়টা মত, এই শাস্ত্রে তাহা পাই। ছয় গোস্বামীর ছয়টা মত, এই জন্য এত পথ। রামকৃষ্ণদেব বলে গেছে যত মত তত পথ। কোনো মতের নিন্দা করছি না, কোনো মতের সমালোচনা নেই, সর্বপথই উত্তম পথ। যে যথা মান প্রবর্তন্তে তাংস তথৈব ভজমহম, যে যে পথেই চলুক না কেন সেই পথে গেলেই আমার গোবিন্দ তাকে কৃপা করবেন, এটাই গীতার কথা। যে যথা মান প্রবর্তন্তে তাংস তথৈব ভজমহম, কোনো নিন্দা করছি না কোনো পথে। এই ছয় গোস্বামীর সরমত জগতে প্রকাশ, যার যে মতে মন বসেছে সেই হয়েছে বশ। নারী নিয়ে সংসারেতে আমরা যারা আছি, এই ছয় গোস্বামীর রূপ গোস্বামী তিনি তার আদর্শ পালি। এই ছয় গোস্বামীর ভিতরে যিনি রূপ গোস্বামী ছিলেন, এই রূপ গোস্বামী হচ্ছে একমাত্র এই যুগল ভজনের প্রতিষ্ঠাতা। তিনি এই যুগল ভজন দিয়ে গেছেন জগতে। পুরুষ প্রকৃতির মাঝে সেই প্রেমের উদয়, এক ছাড়িলে একের পক্ষে শূন্যে দেখি প্রেম জন্মায়। এক দেহে প্রেম যদি হতো, রেবা নদীর তটে ভরত মুনির সম্ভোগ না দেখাতো, যুগলে না ব্রজে আসতো, রাসে না হতো মিলন। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বলব। তাহলে এই রূপ গোস্বামী যিনি আমাদের এই সংসার জীবনে পথ দেখিয়েছেন, তিনি এই নারী পুরুষ নিয়ে যে সংসার, হ্যাঁ, এখানে কোনো ব্রহ্মচারীর অধিকার নাই। আছে আমাদের সমাজে অনেক আছে, বহু আছে। আমার কাছে সেও বলে, গোসাই আমি মন্ত্র নিছি, কার কাছে? কয় ব্রহ্মচারীর কাছ থেকে। যাক, তোর মনে চাইছে নিছিস, কিন্তু যদি বিচার করি ব্রহ্মচারী তোরে কি মন্ত্র দেবে? ও তো বিয়ে করে নাই, মেয়ে মানুষের সম্বন্ধে কি জানে ও? আর তুমি তো বিয়ে করিছো, তোমার তো একটা বউ আছে, ওই ব্রহ্মচারী তোরে কি পথ দেখাবে? আমার একটু বুঝতো আসিয়া, ডাক সেই ব্রহ্মচারী, তার কাছে শুনি দেখি যে কি পথ দেখাবে সে। ও তো বিয়ে করে না, মেয়ে মানুষ সম্বন্ধে জানে না। আর যদি বলো যে আমি মেয়ে মানুষ সম্বন্ধে জানি, তাহলে বলবো যে চরিত্রহীন আছে, কোনো মেয়ে মানুষের সঙ্গে লাইন আছে। কি সত্যি তো না মিথ্যা কথা বললাম? যদি সংসার জীবনে যদি আমাকে সাধ্য সাধনের পথ দেখায়, সেই মানুষটাই দেখাবে যে নারী সাধনায় মত্ত আছে। হ্যাঁ,
যে নারী সাধন করেছে, যে রূপ গোস্বামীর আদর্শ পালন করছে, সেইবারে আমাকে এই সংসার জীবন থেকে মুক্ত করতে। কেন? আমি সব কিছু ত্যাগ করতে পেরেছি, একটা মাইয়ে মানুষ ত্যাগ করতে পারি নাই। হ্যাঁ, ওই বউটো ভাত রান্না করে না দিলে আমার পেট ভরে না, সে আমার পাশে না শুলে আমার ঘুম হয় না। দিনের মধ্যে আজকে অন্তত 6 বার ফোন করছে আমার বউ। ও মা, 6 বার ফোন করছে আজকে। কয় বাড়ি আসবা কোন সময়? আমাকে এখন দেবানে বাড়ি এসে কতদিন আইসি গানে, আর যদি বারবার ফোন করতে রাগ হয় না কতদিন? রূপ গোস্বামীর আদর্শ চাই। হ্যাঁ, যদি সংসার জীবন করতে, যদি মেয়ে মানুষ নিয়ে থাকতে। বিশ্বদেব জীবনে বিয়ে করে নাই, আজন্ম ব্রহ্মচারী। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, ঘোর যুদ্ধ, মানুষ মরে গেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বিশ্বদেব রথ থেকে নেমে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বলে, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলল, পিতামহ আপনি কেন নেমেছেন রথ থেকে? এই ঘোর সংগ্রাম, ঘোর যুদ্ধ, এক্ষুনি যদি কোনো একটা বান এসে আপনার বিদ্ধ করে, আপনি তো প্রাণ ত্যাগ করবেন। বিশ্ব বলল, না 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 না, তবু আমি নেমে এসেছি। কেন এসেছেন? বলে, এই কুরুক্ষেত্রে যত মানুষ মরতেছে আমার আর সহ্য হচ্ছে না, আমি অসহ্য হয়ে যাচ্ছি, তাই তোমার কাছে আমার আবেদন নিবেদন, তুমি আমাকে কিছু দাও। বলে, বলুন আপনি কি চান? বলে, তুমি আমাকে মৃত্যু দাও, আমি এই মৃত্যু দেখতে পাচ্ছি না সংসারের, তুমি আমাকে মৃত্যু দাও। কৃষ্ণ বলল, সব কিছু দিতে পারি, আপনাকে মৃত্যু দিতে পারবো না। কেন? বলে, আপনি তো কঠোর তপস্যা করেছেন, কঠোর তপস্বী আপনি। বিশ্বদেব বলল, কই না তো, আমি কোনো তপস্যা করি নাই, আমি কোনো মালা জপি নাই, কোনো পাহাড়ে গুপায় সাধনা করি নাই। কৃষ্ণ বলল, হ্যাঁ আপনি তপস্যা করেছেন। কি তপস্যা? বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিল, এই জগতের যত রমণী সবাই আমার জননী, তাই জীবনের বিশ্বদেব নারী স্পর্শ করে নাই, এটাই বিশ্বদেবের প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞার ফলেই, সেই সাধনার জোরে বিশ্বদেব অমরত্ব লাভ করেছে এই সংসারে। আমি তোমাকে মৃত্যু দিতে পারি না। হ্যাঁ, কিন্তু বন্ধু, আমি, তুমি, রামা শ্যামা, যদুবাবু, বড়বাবু, ছোটবাবু সবকিছু ত্যাগ করতে পারে। কত লেকচার, কত কি করতেছে তার কোনো ঠিক নাই, কিন্তু একটা মেয়ে মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। আর কোনো লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মা কালী, শনি ঠাকুর কেউ তোর ভালো বানাইতে পারবে না। তো যদি সংসার জীবনে যদি সুখ পেতে হয়, সংসার জীবনে যদি আনন্দ পেতে হয়, সংসার জীবনটা যদি সার্থক করতে হয়, সংসার জীবনটা যদি একটু প্রেম আস্বাদন করতে হয়, প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন, অকালে কালের মুখেই সংসারে তাদের হয় পতন। খুব তাড়াতাড়ি একটা গুরু কর, না হলে কপালে কষ্ট আছে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি হরি। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। আরো যদি কিছু থাকে তাহাই এসে বলো, ভাবে ভক্তিতে ভাষায় যদি ভুল করে থাকি, চরণেতে রেখে সবাই দিবেন ক্ষমা করি। আবার যদি আসি আমি তাতে নাই কদুক, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, তবেই হবে সুখ। জয় জয় রাধা গোবিন্দ।